কোশ্চেনটা স্ক্রিনশট দাও। কোশ্চেনে দেখা যাচ্ছে সবার স্ক্রিনশট দেওয়া হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার দেখা যেতেছে। আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে তো? বোর্ড জি স্যার। ওকে, তাহলে কোশ্চেনটা একটু দেখি আগে উদ্দীপকটা কি বলছে। এখানে আমার তিনটা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠের মধ্যে কোনাকুনি একটা পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে একটা পয়েন্ট দিছে বি, আর এখানে একটা পয়েন্ট দিছে এ। তিনটা পয়েন্ট দেওয়া আছে এখানে। বলছে চিত্রে পৃথিবী গ্রহটিকে দেখানো হয়েছে, অর্থাৎ এটা পৃথিবী। যদি খেয়াল করো, যদি তোমাকে পৃথিবী বলে দেয় পরীক্ষায়, তবে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠের ত্বরণ, এগুলো পরীক্ষা দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নাই। তাই এই ইনফরমেশনগুলো তুমি আগেই মাথায় নিয়ে নিবা যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 into 10 to the power 6 10 to the power 6 মিটার। তারপর পৃথিবীর ভর, এটাও মনে রাখবা যদি প্রয়োজন হয় কখনো। আর পৃথিবীর পৃষ্ঠে জি এর মান, যদি পরীক্ষায় আলাদা কিছু না দেওয়া থাকে, যদি পরীক্ষায় আলাদা কিছু না দেওয়া থাকে তবে অবশ্যই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন কি কি বলছে দেখো। পৃথিবীর কেন্দ্র, ওকে, এ বিন্দুটি পৃথিবীর বাইরে, আচ্ছা, বি বিন্দুটি পৃথিবীর অভ্যন্তরে, এবং সি বিন্দুটি 45 ডিগ্রি অক্ষাংশ। মানে একদম তিনটা প্রশ্ন আমরা গত দুই ক্লাসে যে তিনটা প্রশ্ন পড়াইছি বা তিনটা থিওরি পড়াইছি, সেই তিনটা থিওরি মিলে একটা সি2 দিছে আমার। সেই তিনটা থিওরিটাকে মিলে কি কি বলছে ভালো করে খেয়াল করবা। এ বিন্দুটা পৃথিবীর পৃষ্ঠের বাইরে, বি বিন্দুটা পৃথিবীর অভ্যন্তরে, এবং সি বিন্দুটা 45 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতা দিছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতা কত দেওয়া আছে? 3.2 10 to the power 6 মিটার। 3.2 10 to the power 6 মিটার। 3.2 into 10 to the power 6 মিটার। আচ্ছা, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর গভীরতা, পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর গভীরতা হচ্ছে 3.2, ও একই মান দেওয়া আছে, 3.2 10 to the power 6 মিটার। আছে এই ইনফরমেশন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ মান নির্ণয় করো। 45 ডিগ্রি অক্ষাংশে, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি ছিল? কারো কি মনে আছে? জি স্যার। বলো। g minus r cos square lambda g minus ওমেগা স্কয়ার r cos স্কয়ার lambda। আচ্ছা, তাহলে আমরা সূত্র লিখে ফেলি। আমাদের সূত্র ছিল g lambda is equal to g minus ওমেগা স্কয়ার r cos স্কয়ার lambda। ওকে, তাহলে মানগুলো বসাও। g হচ্ছে 9.8, ওমেগা সূত্র হচ্ছে 2 পাই বাই t, কত ক্লাসে দেখাইছিলাম। r হচ্ছে 6.4 10 to the power 6 into cos স্কয়ার কত ডিগ্রি? 45 ডিগ্রি। ল্যামডার মান দাও আছে 45 ডিগ্রি। তাহলে বের করো
আর টি এর মান কত? টি এর মান কত? 86400 into 6.4 into 10 to the power 6 cos square 45 মানে হচ্ছে হাফ। 1/√2 তো 1/√2 কে স্কয়ার করছি, হাফ হয়ে গেছে। নাও মানটা বের করো, কত আসে দেখো। আচ্ছা, প্রশ্নটি স্ক্রিনশট দেওয়া হচ্ছে সবার, পরে প্রশ্নে আসুন। কত আসে দেখো। 9.7998 9.7998 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান 9.7998 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো চেক করো ঠিক আছে কিনা। কি লিখছে? জি স্যার ঠিক আছে। আদিয়া তো লিংক দেওয়া হয়েছে, কে চাইতেছে লিংক দাও? লিংক তো দেওয়া হয়েছে। ওকে, পরের কোশ্চেনটা কি বলছিল? পরের কোশ্চেনটা বলছিল যে এ এবং বি বিন্দুর মধ্যে কোনটিতে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। সহজ অঙ্ক, এটা গত ক্লাসে আমাদের এই অঙ্কটা ছিল, এটা বেটা অঙ্ক ছিল। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে কোনটিতে অভিকর্ষ ত্বরণ বেশি? তাহলে এই বিন্দুটা আমার পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ছিল। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার সূত্র কি আমাদের? পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার সূত্র হচ্ছে জি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। দেখো এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, চাইলে এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, কনফিউশন হওয়ার কিছু নাই। gm বাই r প্লাস h হোল স্কয়ার, যে কোনো একটা দিয়ে করলেই চলে, কোনো প্রবলেম নাই, তোমার ইচ্ছা। আমি উপরটা দিয়ে করি, দুইটার মান সেম ভ্যালু। পৃথিবীর পৃষ্ঠে g এর মান হচ্ছে 9.8, ব্যাসার্ধ হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6, 6.4 into 10 to the power 6, আর h এর মান দেওয়া ছিল 3.2 into 10 to the power 6। কত আসে দেখো। কারো কোনো কোশ্চেন থাকলে বলবা। কত আসে দেখো। 6.533 আসে। বললাম না, আরেকবার বলো। ইমন 6.533 6.533 6.533 দেখো তো, চেক করো তো ঠিক আছে কিনা। 6.533 6.533 চেক করো উত্তর ঠিক আছে কিনা। স্যার আমার তো আসে 4.35 আসে। 4.355 4.355 হবে জি স্যার। 4 পয়েন্ট কত বল, আরেকবার অপশন একটু। 4.355। 355 তাহলে এটা ঠিক নাকি? জি স্যার। আচ্ছা ওকে, এটা গেল এ বিন্দু, ওটা গেল। তাহলে এ বিন্দুর অভিকর্ষ ত্বরণ পেয়ে গেলাম আমরা। আচ্ছা এবার হচ্ছে বের করুন কোথায়, এবার হচ্ছে আমাদের গভীরতা। তাহলে গভীরতার সূত্রটা একটাই, গভীরতার সূত্র যদি ঘনত্ব দিয়ে করতে চাও ওইটা দিয়েও করতে পারো, অনেক বড় মান আমি বলছিলাম গত ক্লাসে, দরকার নাই। আমাদের যে সহজ সূত্রটা ওইটা দিয়ে আমরা করি,
জিবি জি 1 মাইনাস এইচ বাই আর, এই সূত্র দিয়ে আমরা করি। তো মান বসায় ফেলো, সব মানই দেওয়া আছে তোমার, আগের মানই সব, এইচ এর মান সেম, আর এর মান সেম, বসায় দেখো কত আসে। একই আসে উত্তর, বুঝলাম না। একই আসে, একই আসে না, তার স্যার, একই 4.9 অ্যান্সার আসে। একই আসে, সেম আসে, জি স্যার স্যার। 4.9 একটু তো ডিফারেন্ট আসে। 4.9 আর আছে। আমি দুটোটা করে দেখেছি। 4.9 আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ডিফারেন্ট জি আছে। স্যার। হ্যাঁ, কত আসে বল, একটু ভিন্ন। 4.9। 4.9, এই যে ভিন্ন আসছে তো, অনেক ভিন্ন, একটু না, অনেক ভিন্ন। 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, একদম সেম হবে না। স্যার হ্যাঁ, স্যার জি এর মান তো স্যার 6.54 আসে। তোমরা 4. 6.54, এরপরে আবার কইলা 4.355। জি বুঝলাম না না। স্যার, 4.9ই আসে এটার আনসার। না না, ওই যে স্যার, দুইটার মানই ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওকে। কি ভাই কেমন? আচ্ছা, তার মানে তোমাকে বলছে কোথায় অভিকর্ষ ত্বরণের মান বেশি, প্রশ্ন ছিল এইটা। তাহলে কোথায় বেশি? অবশ্যই বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি। যে বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি, সেই বিন্দুতে কোন বস্তুর ওজনও বেশি, এটা কিন্তু মনে রাখবা। যে বিন্দুতে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণের মান বেশি, সেই বিন্দুতে তার অভিকর্ষ ত্বরণের মানও কিন্তু বেশি, সেম কথা। ওকে, তাহলে প্রথম, হ্যাঁ বললাম একটু আরেকবার বলতে। বললাম যে যে বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি, সেই বিন্দুতে কোন বস্তুর ওজনও বেশি। এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, পৃথিবীর পৃষ্ঠের উপর 50 কেজি একটি বস্তু নেওয়া হলো, যার ওজন হচ্ছে 500 নিউটন। আচ্ছা, একটা 50 কেজি ভরের একটা বস্তু নেওয়া হয়েছে যার ওজন 500 নিউটন। খেয়াল করো, এখানে ওজন 500 নিউটন দেওয়া আছে, তার মানে তোমাকে এখানে আসলে আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ওরা পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা 10 ধরছে, তাই না? দেখো, একটা বস্তুর ভর হচ্ছে 50 কেজি, খেয়াল করো কোশ্চেনটা, পৃথিবীর পৃষ্ঠে, আর ওজন হচ্ছে 500 নিউটন। তাহলে আমরা তো জানি যে ওজন মানে কি, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তার মানে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটা আমরা থার্ড অধ্যায়ে তো দেখছিলাম, তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা করানোর সময় দেখছিলাম যে কোন কোন ক্ষেত্রে জি এর মানটাকে ওরা 10 ধরে নেয়। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিছুই না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে, মানে যারা এ লেভেল ও লেভেল পড়ে, ওদের যদি বই দেখো, ওদের বইতে দেখবা যে অভিকর্ষ ত্বরণের মান 10 ধরে, কারণ এগুলো মানে হিসাবের সিম্পলিসিটি, আর কিছু না, সহজ 10। যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে, তো বাংলা মিডিয়ামে আমাদের যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে তবে আমরা 10 ধরে কাজ করব, নইলে 9.8। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ গুলো, সেখানে দেখবা ওরা জি এর মান 10 ধরছে, কারণ অনেক ইয়েতে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এই জন্য ওরা ফুল ডিজিটটা মানে পূর্ণ সংখ্যা ধরে নেয়, ফলে মানে হাতে কলমে ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেটর ছাড়াই। কোশ্চেন নাম্বার গ, কত উচ্চতায় বস্তুর ওজন 10% কমে যাবে? দেখো, আমি মাত্রই কিন্তু বললাম যে ওজন কমা মানে আসলে কি, ওজন কমাটা মানে কি আসলে বলো তো, ওজন কমা মানে কি আসলে, এটা কি স্যার ত্বরণ কমা। ওজন কমা, অভিকর্ষ ত্বরণের মান কমে যাওয়া, একদম সহজ বাংলা কথা। ওজন কমা মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কমে যাওয়া, ওজন নিয়ে চিন্তা করার দরকার নেই আমার। তাহলে কত উচ্চতায় ওজন 10% কমে যাবে, 10% কমে যাবে, তার মানে ধরি, প্রথমে আমরা ধরে নিব, ধরি পৃথিবীর পৃষ্ঠ হতে, যেহেতু কত উচ্চতায় বলছে, পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায় কোন বস্তুর ওজন, কোন বস্তুর ওজন নেই, বস্তুর ওজন 10% কমে যাবে, বস্তুর ওজন 10% কমে যাবে। ধরি পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায় বস্তুর ওজন 10% কমে যাবে। আচ্ছা, তাহলে
কত হবে ওজনটা ধরি আমরা, সেটা হচ্ছে GH ধরি, G মাইনাস G এর 10%, কমে যাবে কিন্তু বলছে G মাইনাস G এর 10%, তাহলে G হচ্ছে কত 10, তাহলে 10 ইনটু 10/100, তার মানে এখানে আসে হচ্ছে 1, অর্থাৎ ওই h উচ্চতায় G এর মান হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো তো h এর h বের করে একটা ফর্মুলা দেখেছিলাম আমরা গত ক্লাসের আগের ক্লাস নেই, বলো তো একটু ফর্মুলাটা কি ছিল h উচ্চতা বের করা, একটু বলো আমার। রুট ওভার h equals to root over R r into হ্যাঁ g বাই gh না minus 1. ঠিক আছে, ঠিক আছে, ঠিক লিখছি না? দেখো তো চেক করো, g বাই gh মাইনাস 1, তাহলে মান বসাই দিই আমরা 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, g এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 9 মাইনাস 1, না কত আসে দেখো, কত আসে বলো, কত আসে বলো, So 3.64 into 10 to the power 5. 3.64 into 10 to the power, স্যার 3.46 64 না 46 Sorry, sir, 46. 3.46 into 10 to the power কত 5 5, ঠিক আছে, 3.46 into 10 to the power 5 মিটার, উঠে নাও, বুঝছে? আচ্ছা, বলছে এবার ঘ নাম্বারটা, হ্যাঁ, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে আছে, তার মানে ভরের কোনো পরিবর্তন করতে বলে নাই, বলছে পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% কমে যায় তবে বস্তুটির ওজনের মানের শতকরা কত পরিবর্তন হবে, সহজ অঙ্ক। তাহলে বলছে যে বস্তুটার ব্যাসার্ধ 1% কমায় দিন, তাহলে ঘ নাম্বারটা দেখি, ব্যাসার্ধ যদি 1% কমায় দেই তাহলে নতুন ব্যাসার্ধ হবে r মাইনাস r এর 1%, ব্যাসার্ধ 1% কমায় দিতে কইছে, তাহলে ওজনের মানে শতকরা কত পরিবর্তন, ওজনের মান কি, ওজন মানে কিছুই না, আবার বলি অভিকর্ষ ত্বরণ বের করব আমরা, আর পৃথিবীর পৃষ্ঠে ব্যাসার্ধ যেহেতু পরিবর্তন বলছে পৃথিবীর পৃষ্ঠে, অন্য কোথাও কিন্তু বলে না এবার, তাহলে কত আসে দেখো 6.4 into 10 to the power 6 minus 6.4 into 10 to the power 6 into 1 divided by 100, তাহলে কত আসে দেখো r প্রাইম, r প্রাইম কত আসে দেখো, r প্রাইম কত আসে বলো, কত আসে, স্যার 6.3 into 10 to the power 6 6.38, 6.3 into 10 to the power 6 6.3 into 10 to the power 6 মিটার, দেখো ঠিক আছে কিনা চেক করে দেখো, 6.3 into 10 to the power 6, জি স্যার ওকে, তাহলে আমাদের এবার অভিকর্ষ ত্বরণটা বের করে ফেলি, যেহেতু ভর অপরিবর্তিত রয়েছে তার মানে সূত্র gm বাই r প্রাইম স্কয়ার, g হচ্ছে 6.6
into 10 to the 6.67 into 10 to the power minus 11 পৃথিবীর ভর হচ্ছে 6 into 10 to the power 24 r প্রাইম হচ্ছে 6.3 into 10 to the power 6 হোল স্কয়ার কত আসে দেখো কত আসে 6.35 into 10 to the power 7. 7 স্যার 1.00 into 10 to the power 1. 1 আসে 1.00 এর পর আরেকটু বলবা আরো কিছু আছে মনে হয় সায়েন্টিফিক বাদ দাও সায়েন্টিফিক নিও না 10 পয়েন্ট সামথিং 2.08 হ্যাঁ হ্যাঁ 10 স্যার 10.08 হ্যাঁ ঠিক আছে 10.08 10.08 আর তুই ভুল করছিস হলো গিয়া এই যে শোয়েবে ভুল করছিস 6.67 10 to the power minus 11 দেশ নাই শোয়েব ক্যালকুলেটরের মধ্যে Yes, sir. শোনো এটা কেন করলাম কারণ মনে কোশ্চেন দিবা স্যার সায়েন্টিফিক কেন নিলেন দেখ আমার জি এর মান কিন্তু 10 বেরিয়েছিল সায়েন্টিফিকে নিলে কিন্তু 10 দেখাইবো ক্যালকুলেটর জানোস এই যে 1.00 করে 10 to the power 1 যে বলছে ওর জন্য কিন্তু 10 বেরিয়ে 10 বেরিয়ে কিন্তু অভিকর্ষ স্তরে কোনো পরিবর্তন হবে না কিন্তু সামান্য পরিবর্তন হবে 10.08 এজন্য আমি বলছি এটা সায়েন্টিফিকে না এটারে নরমাল দশমিকে দেখো তাহলে ওজনের শতকরা পরিবর্তন ওজন আর ভর একই কথা মানে ওজন আর অভিকর্ষ স্তর একই জিনিস জাস্ট ভর গুণ করলে এটা ওজন হয়ে যাবে তাহলে ওজনের শতকরা পরিবর্তন মানে আসলে অভিকর্ষ স্তরের শতকরা পরিবর্তন সুতরাং ওজনের শতকরা পরিবর্তন তাহলে ওজনের শতকরা পরিবর্তন মানে 10.08 minus 10 আগে ছিল কত 10 into 100% এখানে কিন্তু ভর গুণ করলে পারো কোনো দরকার নাই একই কারণ উপরেও সব জায়গায় ভর গুণ হইব নিচেও ভর গুণ হইব আলটিমেটলি সব জায়গায় সেম থাকবে এটা হচ্ছে পরিবর্তিত মাইনাস আদি ডিভাইডেড বাই আদি কারণ পরিবর্তনটা কার উপরে হইতাছে আদির উপরে পরিবর্তন হচ্ছে মানে যখন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 10 তখন কত হয় 0.08 একে কত 100 তে কত শতকরা হিসাব চাইছে কত আসে দেখো কত পার্সেন্ট আসে 8% নাকি কত কি রে কত হয় Sir, 0.8%. হ্যাঁ স্যার 0.8 0.8% 0.8% Yes, sir. হ্যাঁ স্যার 0.8% 0.8% 100 দিয়ে গুণ করছো তো 100 দিয়ে কিন্তু গুণ করবা আবার পার্সেন্ট দিও না তোমরা ক্যালকুলেটরে কিন্তু পার্সেন্ট না শুধু 100 দিয়ে গুণ করবা হ্যাঁ স্যার 100 দিয়ে গুণ স্যার 100 দিয়ে গুণ 0.8 হ্যাঁ ঠিক আছে দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার 8% আছে তো যদি 100% মানে 100 দিয়ে গুণ করি 8% হয় না হ্যাঁ স্যার 0.8 পেতেছে কি লিখা গুণ করলেই ঠিকমতো বল উত্তরটা তাহলে একটা করে লইতে হবে স্যার 8% আসে 8% না 8% আসার কথা আমার হিসেবে তো 8% নিয়ে বার করছি সেই তো 0.8ই আসে স্যার 0.80 তো আসে 0.08 ডিভাইডেড বাই হ্যাঁ স্যার 0.8 আর একটা নিচে বাইরে যাবে না ঠিকই আছে 0.80 আছে নিচে একটা আবার 10 আছে নিচে 10 আছে তো 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.008 এটা 100 দিয়ে গুণ করলে 0.8 পাবে ঠিক আছে আচ্ছা এবার যাই পরের কোশ্চেনটা এটা স্ক্রিনশট দিয়ে নাও এটা নিজেরা করবা এটা পারো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো
এটা SW হিসেবে থাকবে নেক্সট ক্লাসের জন্য। এটা স্ক্রিনশট দিয়ে নাও, এই কোশ্চেনটা স্ক্রিনশট দিয়ে নাও, বা একজন স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিতে তাহলে চলবে। স্যার এই কোশ্চেন গুলা কি লেকচার বই নেই? এই কোশ্চেন গুলো হচ্ছে টেস্ট পেপারে, মানে টেস্ট পেপারে বিভিন্ন কলেজে আসছে তো আলাদা করে, এগুলো মানে বোর্ডের কোশ্চেন না বা কোনো বইয়ের কোশ্চেন না, টেস্ট পেপারের কোশ্চেন গুলো, এগুলো স্ক্রিনশট দিয়ে আমি একসাথে করছি। আচ্ছা, এবার হচ্ছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে এবং কোশ্চেনটা আমরা বুঝতে পারি না, প্রশ্নটা সহজ প্রশ্ন একদম, এটা বোর্ডেও আসছে, একটু ডিফারেন্ট করে আসছে, বোর্ডেরটা সলভ করার আগে আমরা এটা সলভ করে নেব। দেখো কি বলছে কোশ্চেনটা, বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ। আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ? 81 গুণ। খেয়াল করো কি বলছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। আচ্ছা, তাহলে আগে ইনফরমেশন গুলো লিখি, আমরা ধরে নিই, আমরা ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর চাঁদের ভর ধরে নেই, চাঁদের ভর ধরুন কি ধরি, স্মল এম ধরি, এবং চাঁদের ব্যাসার্ধ ধরি আর। কি কি দেওয়া আছে? পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে প্রশ্ন মতে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। লেখা রাখি এটা। আবার টাকা দেখি কোথাও স্ক্রিনিকা প্রশ্নের মধ্যে কাদা টাকা দেখি করে বল দেবে, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ওকে, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে পৃথিবীতে একটি বস্তুর ওজন দেওয়া আছে 600 নিউটন। আচ্ছা, আরেকটা বলছে যে পৃথিবী ও চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই ইনফরমেশনটা পরে আসি। পৃথিবীতে একটা বস্তুর ওজন 600 নিউটন। দেখো এখানেও কিন্তু একই ইনফরমেশন, যে পৃথিবীতে যেহেতু বস্তুর ওজনটা 600 নিউটন, তার মানে কিন্তু এখানে আসলে অভিকর্ষ ত্বরণের মানটা কত ধরতে পারি আমরা? 10 ধরতে পারি। ঠিক আছে, 10 ধরা যেতে পারে, যেহেতু 600 নিউটন দিছে, চাইলে 9.8 দিয়ে ভাগ করে বের করা যায়, যে ওইটা আমার এখানে দরকার নাই। প্রথম প্রশ্নটা যাই আমরা, পৃথিবী ও চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই ইনফরমেশনটা পরে আমরা ঘতে লাগবে। আমি গ নম্বরে যাই। গ নম্বরে বলছে বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে কতটুকু ওজন হারাবে, চাঁদে নিয়ে গেলে কতটুকু ওজন হারাবে। তাহলে আমরা আসলে কি বের করব বলো তো একটু, চাঁদে নিয়ে গেলে কতটুকু ওজন হারাবে? স্যার জি এর মান, স্যার অভিকর্ষ চাঁদের জি এর মান নির্ণয় করতে হবে। গুড, আগে আমাদের চাঁদের জি এর মান বের করতে হবে। তাহলে চাঁদের জি এর মান আমরা কেমনে বের করব? এখন এখানে কনফিউশন হইতে পারে বারবার তোমরা, যে স্যার আমরা চাঁদ কি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এরকম কোনো কিছু কিনা। চাঁদ কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে কখনো এই উচ্চতায় না। চাঁদে অভিকর্ষ ত্বরণ বের করার জন্য তোমার ওই এইচ উচ্চতার কোনো সূত্র লাগবে না। কি লাগবে তাহলে? জাস্ট সরাসরি নরমাল যে অভিকর্ষ ত্বরণের সূত্রটা চাঁদের জন্য বা যে কোনো গ্রহের জন্য, অর্থাৎ gm ডিভাইডেড বাই r স্কয়ার। কারণটা কি? এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা সব জায়গায় কনস্ট্যান্ট। m চাঁদের ভর জানো, চাঁদের ব্যাসার্ধ জানো। তাহলে এই সূত্র দিয়া তোমাকে যদি কখনো চাঁদে অভিকর্ষ ত্বরণ বের করতে বলে, তবে সব সময় এই সূত্র দিয়ে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, মনে রাখবা। এই সূত্র দিয়ে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা কি কি ধরছিলাম? আমরা চাঁদের ভর ধরছি ছোট হাতের m, আর চাঁদের ব্যাসার্ধ ধরছি ছোট হাতের r। তাহলে আমরা মানগুলো বসাই, চেক করো। দেখো স্মল m সমান কি লিখতে পারি? পৃথিবীর ভর ডিভাইডেড বাই 81, আর স্মল r মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ ডিভাইডেড বাই 4। কারণ এই মানগুলো তো আমরা জানি। দেখো তাহলে কি আসে? gm ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু 16 ডিভাইডেড বাই 81।
16 ডিভাইডেড বাই 81। দেখো বোঝা গেছে কথাটা আমার কিভাবে আসছে? দেখো জিনিসটা কি করলাম, নিচে কিন্তু 4 ছিল, 4টাকে উপরে নিয়ে গেছি গা, 16 হয়ে গেছে গা স্কয়ার তো, আর 81 নিয়ে চলে আসছে। এই মানটা কি? gm বাই r স্কয়ার। এই মানটা কি বলতো? এই মানটা কি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। গুড। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এখন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানি আমরা, পৃথিবীর ত্বরণ হচ্ছে 9.8। তাহলে 9.8 ইনটু 16 ডিভাইডেড বাই 81 কত আসে দেখো? 1.93 1.93 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা চাঁদের অভিকর্ষ ত্বরণ কত আসছে? 1.93 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু আমাকে চাইছে কতটুকু ওজন হারাবে। তাহলে ওজন হারাবে কতটুকু? এখন শতকরা পরিবর্তন কয় নাই, ঠিক আছে? শতকরা পরিবর্তন যেহেতু কয় নাই, তার মানে এখানে একটু সিস্টেম করতে হবে অঙ্কটাতে। সিস্টেমটা কি? আগে পৃথিবীর ওই বস্তুটার ভরটা বাইর করে নিতে হইব। এখানে ওজনটাও আছে 600 নিউটন। এখানে যেহেতু ভরের কথা কিছু বলে নাই, তাহলে আমরা এখানে ভরটা যখন বের করব তখন 600 কে আমরা যেটা জানি সেটা দিয়ে ভাগ করে দেব, 9.8 দিয়ে ভাগ করব। আগের বার তো ভর দেওয়া ছিল, ওজন দেওয়া ছিল, ওইখান থেকে বুঝতে পারছিলাম যে 10 ধরতে কইছে। এবার যেহেতু এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নাই, অর্থাৎ বস্তুর ভর দেওয়া নাই, এজন্য আমরা 9.8 দিয়ে ভাগ করলাম। তাহলে বস্তুর ভরটা কত আসে বলতো? 61.22 বুঝলাম না। 61.22 51 51 61.22 61.22 স্যার 61.22 আপনারা বলবো তাহলে সুবিধা হয়, ইংলিশ কথাগুলো আইতে যাইতে বোঝা যায় না, উচ্চারণে বোঝা যায় না আসলে। 61.22। আচ্ছা, তাহলে এটা ভরটা বের হয়ে গেল বা আমার তো বলছে ওজন কতটুকু হারাবে, তাহলে পৃথিবীতে যে 600, চাঁদে কত হবে? চাঁদে হবে ভর পাইলাম 61.22, অভিকর্ষ ত্বরণ পাইছিলাম 1.93। কত আসে? বাংলা বলবেন অ্যানসারটা। 116 না স্যার হয় নাই, 118.15 না স্যার একটু 118.15 1.5। ওকে ওকে, 118.15। তাহলে ওজন কতটুকু হারাবে? তাহলে ওজন হারাবে W প্রাইম W মাইনাস WM। কত আসে দেখো? 600 মাইনাস 118.15 কত আসে? 481.85 481.85 481.8। কইতে পারো স্যার এখানে ভর কেন বাইর করলেন? কারণ এখানে শতকরা পরিবর্তন চায় না। খেয়াল করো প্রশ্নটা, এখানে কিন্তু শতকরা পরিবর্তন চায় না, শুধু কি চাইছে? শুধু চাইছে হচ্ছে ওজন কতটুকু পরিবর্তন হয়েছে বা ওজন কতটুকু হারাইছে। তো ওজন তো বাইর করে দেখাইতে হবে এখানে। তার জন্য কি করলাম, আগে আমি ভর বের করে নিছি, ভর বের করার পর তারপর ওই চাঁদের অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ কইরা চাঁদের বস্তুটার ওজন বাইর করছে। কারণ পৃথিবীতে ওজন 600 আর চাঁদে বেরিয়েছে 118.15, বিয়োগের রেজাল্ট কত আসছে? 481.85। উঠায় নাও। হয়েছে উঠানো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটা আসি, ইনফরমেশনটা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটা কোশ্চেন। কোশ্চেনটা প্রতিপক্ষে ভালো করে দেখো। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব দেওয়া আছে একটা। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ডে 2018 তে ছিল, সেটে ছিল, ঢাকা বোর্ডে না, অন্য বোর্ডে ছিল, একটু ভিন্নভাবে ছিল। চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 38.6 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। কিন্তু হ্যাঁ, এই কিলোমিটারকে আমি একবারে মিটারে নিয়ে নিলাম। 38.6 ইনটু 10 টু দি পাওয়ার 7 মিটার।
38.6 into 10 to the power 7 meter. 38.6 into 10 to the power 7 meter. ওকে, আচ্ছা, বলছে চাঁদ ও পৃথিবী সংযোগকারী রেখার কোথাও বস্তুটি ওজনহীন হবে কিনা। আচ্ছা, একটা বস্তু ওজনহীন কখন হয় বলতো? একটা বস্তু ওজনহীন কখন হতে পারে, কে বলতে পারবা? লব্ধি শূন্য হলে। শূন্য হলে কি কি লব্ধি শূন্য হলে? মানে দুই দিক, মানে অভিকর্ষ ত্বরণ এবং যে বলটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে একটা ত্বরণ তৈরি করছে, ওই দুইটার এই যে যোগফল যদি শূন্য হয় তাহলে তার কোনো ত্বরণ থাকবে না, ফলে তার ওজন শূন্য হবে। মানে বিষয়টা একটু সাজানো। ত্বরণ স্যার শূন্য থাকলে স্যার না, অভিকর্ষ ত্বরণ তো এখানে শূন্য হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ চাঁদ আর পৃথিবীর মাঝখানে অভিকর্ষ ত্বরণ কোথায় শূন্য, কেমনে বুঝুন? এটা আর পৃথিবীর কেন্দ্রে না। বিষয়টা হচ্ছে যে আসলে ওজন জিনিসটা কি, আমি আবার বলি, বারবার মাথায় রাখবো, ওজন জিনিসটা হচ্ছে একটা আকর্ষণ বল। মানে পৃথিবীর কোনো বস্তুকে যত বল দ্বারা আকর্ষণ করবে সেটাই কিন্তু তার ওজন। ধরো আমার ওজন 500 নিউটন, আমার ওজন ধরো 500 নিউটন, তার মানে কি পৃথিবী আমাকে 500 নিউটন বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। এটারে কিন্তু 10 দিয়ে ভাগ করলেই আমি আমার ভর পেয়ে যাবো না, বা 9.8 দিয়ে ভাগ করলে আমি আমার ভর পেয়ে যাবো। তাহলে পৃথিবী যত বল দ্বারা আমাকে আকর্ষণ করে ওইটা তো আসলে অ্যাকচুয়ালি ওজন। তার মানে কোনো কারণে যদি পৃথিবীর আকর্ষণ বল আর চাঁদের আকর্ষণ বল সমান এবং বিপরীত হবে। সমান এবং বিপরীত কেন? দেখো, ধরো তুমি এখানে একটা বস্তু রাখছো, কোন বস্তুটা? সেই ঘরের বস্তুটা। তার মানে পৃথিবীর বস্তুটাকে কোন দিকে টানবে? অবশ্যই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। ধরো পৃথিবী আকর্ষণ করতেছে Fe বল দ্বারা, এবং চাঁদ তাকে আকর্ষণ করতেছে Fm বল দ্বারা। পৃথিবী যেমন তাকে আকর্ষণ করবে, চাঁদও তাকে আকর্ষণ করবে। যদি এমন একটা দূরত্বে রাখা যায়, যদি এমন একটা দূরত্বে রাখা যায় যে দূরত্বে রাখলে চাঁদের আকর্ষণ বল এবং পৃথিবীর আকর্ষণ বল সমান হবে এবং বিপরীত হবে। কি বললাম? এম ভরের বস্তুটাকে এমন একটা দূরত্বে রাখতে হবে যে দূরত্বে রাখলে পৃথিবী ওই বস্তুটাকে যত বল দ্বারা আকর্ষণ করবে, চাঁদও ঠিক তার বিপরীত দিকে একই পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে। তাহলে বল তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। দুইটা বল যদি, মানে দুইটা বল বা দুইটা ভেক্টর যদি সমান এবং বিপরীতমুখী হয় তবে তাদের লব্ধি কিন্তু জিরো। দুইটা ভেক্টর যদি সমান এবং বিপরীতমুখী হয়, অর্থাৎ r ইজ ইকুয়াল টু মনে করো Fm মাইনাস Fe, যদি সমান এবং বিপরীতমুখী হয়, যদি তাদের মান সমান, দিক যদি বিপরীতমুখী হয় তবে তাদের কিন্তু লব্ধির মান জিরো। এটা কিন্তু আমরা ভেক্টর অধ্যায় পড়ে আসছি সামান্তরিক সূত্রের মধ্যে, যে দুটি ভেক্টরের মান যদি সমান এবং বিপরীতমুখী হয় তখন তাদের লব্ধি কিন্তু শূন্য হবে। তাহলে এই m ভরের বস্তুর উপর যদি পৃথিবীর এবং চাঁদের আকর্ষণ বল সমান এবং বিপরীতমুখী হয় তখন এই বস্তুটার উপর কোনো লব্ধি বল কাজ করবে না। লব্ধি বল কাজ করবে না। যদি লব্ধি বল কাজ না করে তখন বস্তুটার ওজন কত হবে? জিরো। অর্থাৎ বস্তুটা কি করবে? নিজেকে ওজনহীন অনুভব করবে। কথা বোঝা গেছে আমার? কথা বোঝা গেছে নি? কথা কেন? না স্যার বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা ফার্স্টে কি করব? আমরা ধরে নিই একটা ডিসটেন্স, আমার এখানে দেওয়া 3.8 10 টু দি পাওয়ার 7 মিটার। আমরা ধরে নেই যে পৃথিবী থেকে মনে করি x দূরত্বের কোন একটা বিন্দু, পৃথিবী থেকে x দূরত্বে কোন একটা বিন্দু মনে করো a বিন্দুতে এই m ভরের বস্তুটাকে রাখা আছে, পৃথিবী থেকে x দূরত্বে রাখছে। তাহলে যদি এইটুক ডিসটেন্স পৃথিবী থেকে x হয় তাহলে অবশ্যই চাঁদ থেকে হবে 3.8 into 10 to the power 7 minus x।
3.8 10 to the power 7 minus 6 সব দূরত্ব কিন্তু সেন্টার থেকে হিসাব করতে হবে বারবার বলতাছি আমাদের পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সব দূরত্ব হচ্ছে সেন্টার থেকে হিসাব করব আমরা তাহলে পৃথিবী থেকে দূরত্ব কত x আর চাঁদের থেকে দূরত্ব কত হবে 3.8 10 to the power 7 minus 6 ওকে তাহলে পৃথিবী আকর্ষণ বল পৃথিবীটাকে কত বল আকর্ষণ করে আমরা জানি পৃথিবীর আকর্ষণ বল সূত্র হচ্ছে g পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M এই বস্তুটার ভর তো বের করছি আমরা এটাকে আমরা m1 ধরে নিই m1 বস্তুটার ভর m1 আর এখান থেকে একটু ডিসটেন্স হচ্ছে x স্কয়ার এবার চাঁদ এই বস্তুতে কত বল আকর্ষণ করবে চাঁদ g চাঁদের ভর হচ্ছে স্মল m ধরছিলাম আমরা বস্তুটার ভর হচ্ছে m1 আর এই ডিসটেন্সটা হচ্ছে 3.8 10 to the power 7 minus x whole square পৃথিবী ওই ছোট ভরের বস্তুটা মানে স্মল m1 ভরের বস্তুটাকে আকর্ষণ করতেছে এত বল দ্বারা আর চাপ করতেছে এত বল দ্বারা তাহলে তোমাকে কি বলছে যে ওজন শূন্য হবে তো ওজন শূন্য হওয়ার তো শর্ত বলিয়ে দিছি এদের মান সমান দিক বিপরীত হবে তাহলে মান সমান যদি দিক বিপরীত যদি হয় তাহলে লিখতে পারি আমরা প্রশ্ন মতে FE = FM স্যার FE পৃথিবী FE হচ্ছে পৃথিবী 8 আর FM হচ্ছে মুন 4 G M small m x square G small m m1 3.8 into 10 to the power 7 minus x whole square উভয় পক্ষ থেকে কাটাকাটি করা হবে কি কাটা যায় g m1 কাটা থাকে হচ্ছে ক্যাপিটাল M বাই x স্কয়ার এদিকে থাকে হচ্ছে স্মল m বাই 3.8 into 10 to the power 7 minus x whole square তাহলে ক্যাপিটাল M এর মান তুমি জানো সেটা হচ্ছে কত ছিল 81 স্মল m তাহলে স্মল m কাটাকাটি যায় তাহলে কাটাকাটি যদি যায় এটা সাজায় লেবা এটা কখনোই স্কয়ারের সূত্রে লিখবা না তাহলে কিন্তু অঙ্ক অনেক জটিল হয়ে যাবে স্কয়ারের সূত্রে কখনো ভাঙাইবা না জাস্ট কি করলাম আর গুণ করছি এটাকে উপরে নিয়ে গেছি এই স্মল m আর স্মল m কিন্তু কাটা এটাকে উপরে নিয়ে গেছি এটা নিচে রাখছি হোল একবার স্কয়ার দিয়ে দিছি আর এখানে আসে হচ্ছে 1/81 তাহলে স্কয়ারটাকে ওই পাশে করলে রুট হয়ে যায় 3.8 10 to the power 7 minus x 1/9 তাহলে এখানে আসে হচ্ছে 9 দিয়ে গুণ করো 9 into 3.8 into 10 to the power 7 minus 9x is equal to x তাহলে এখানে আসে হচ্ছে 9 into 3.8 into 10 to the power 7 divided by 10 এটা কত আসে এটা ক্যালকুলেশন নিজের মতো করবা কত আসে দেখো x এর মানটা কত আসে 3.42 into 10 to the power 7 এবার আরেকবার বলো বুঝিনি 3.42 into 10 to the power 7 3.42 into 10 to the power 7 ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর টু 10 to the power 7 ঠিক আছে জি স্যার জি স্যার
তাহলে এই দূরত্বটা কোন জায়গা থেকে হিসাব করতেছি আমরা? কই থেকে নিচ্ছি দূরত্বটা? পৃথিবী থেকে। পৃথিবী থেকে, হ্যাঁ। এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি আবার যদি কোনো সময় যদি বইয়ে মনে করো চাঁদের থেকে দিছে, কোনো সমস্যা নাই। পৃথিবী থেকে যদি 3.42 × 10⁷ হয়, চাঁদের থেকে কত হবে? ওই যে মান তো দেওয়াই ছিল, কত ছিল? এই যে 3.8 × 10⁻⁶। চাঁদ থেকে বের করতে গেলে চাঁদের থেকে দূরত্বটা বিয়োগ করে দিবা, শেষ। তাহলে এখানে অবশ্যই বলে দিবা যে সুতরাং পৃথিবী হতে 3.42 × 10⁷ মিটার দূরে বস্তুটি, এই কোশ্চেনটা ছিল, এখানে কোশ্চেনটা, বস্তুটি ওজনহীন হবে। বস্তুটি ওজনহীন হবে। কেউ যদি চাপ থেকে বের করতে চাও কোনো সমস্যা নাই। চাপ থেকে বের করতে গেলে কিছুই না, জাস্ট এই যে চাপ থেকে বের করতে যাও, চাপ থেকে লেখা দেই, কনফিউশন আর কিছু নাই। চাপ থেকে যদি পরীক্ষায় বলে তাহলে জাস্ট কি 3.8 × 10⁷ মাইনাস 3.42 × 10⁷, একই উত্তর আসবে, মানে বিয়োগফল যেটা আসবে ওইটা উত্তর হবে, একই কথা। তুমি চাপ থেকে বের করলে একরকম উত্তর হবে, আর পৃথিবী থেকে বের করলে একরকম উত্তর হবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেম থাকবে দুজনের। টোটাল রেজাল্ট আছে, সেটা পৃথিবী থেকে বাইর করো অথবা চাঁদের থেকে বাইর করো। দেখো বোঝা গেছে কথা? স্যার বলো। ওখানে তো 38.6 ছিল না, তো এখানে 38.6 ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুল করছি রে। হ্যাঁ, ভালো কথা বলছিস। একটু ঠিক করে নাও, 38.6 ছিল, হ্যাঁ এটা 8 হবে। তাহলে একটু একটা দশমিক লিখে দিই, ঠিক করে না একটু, এই জায়গায় ভুলে গেছে, 8 বানাই দিই। প্রশ্ন সামনে ছিল না, উল্টা পাল্টা হয়ে গেছে, জাস্ট একটু ঠিক করে নাও। 3.8 × 10⁸ বানাই দাও, এটা উত্তরটা ঠিক করো একটু। এটা ভুল হয়েছে, একটু ঠিক করো, এটা আমার ভুল হয়ে গেছে। চিত্রটার মধ্যে ঠিক করে নাও সবাই একটু কষ্ট করে। এর মধ্যে তোমার 3.8 × 10⁸ হবে, কারণ কোশ্চেনটা ছিল 38 পয়েন্ট, ঠিক আছে? আমি এই জায়গায় ভুল করে ফেলছি, কোশ্চেনটা আমি কি করতে ভুল করে ফেলছি। কোশ্চেনটার মধ্যে ছিল 38.6, কোশ্চেনটা পুরোটা ঠিক করতে হবে, উত্তরটা 38.6 ছিল। এটা ঠিক করে নাও একটু, প্রসেস ঠিক আছে আমাদের, কিন্তু মানটা ভুল করে ফেলছি আমি। 38.6 10⁷, এটা পুরোটা ঠিক করতে হবে। উত্তরটা একটু বলে দাও একজন, উত্তরটা ঠিক করে দাও একজন আমার। 38.6 10⁷ মাইনাস x ডিভাইডেড বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/81। উত্তরটা ঠিক হবে, উত্তরটা ভুলেছে, ঠিক করো উত্তরটা। 38.6 ছিল, চেঞ্জ হবে। কত আসে বলো তো একজন? Nine into 38.6 into 10⁷ divided by 10, দেখো কত আসে উত্তর? 3.47 × 10⁸. 3.47 × 10⁸. ঠিক আছে, 3.47 into 10⁸। সবাই একটু চিত্রটা ঠিক করে নিও, চিত্রটা ঠিক করে নিও। স্ক্রিনে দাগাদাগি করিস না, ওদিকে স্ক্রিন দাগাদাগি করলে এদিকে এসে পড়ে কিন্তু। দেখতে কি হয় ভালো কিছু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই অভিকর্ষ ত্বরণের প্রবলেমগুলো আজকে সলভ করলাম। তাহলে আমরা একটা বাড়ি কাজ দিলাম, আর একটা বাড়ি কাজ দিব পরে। বাড়ি কাজটা যারা পরে যদি জয়েন করে থাকো কেউ, আবার বাড়ি কাজ ছিল এই যে কোশ্চেনটা যেটা তোমাদের স্ক্রিনের সামনে আছে, এখন দেখো এই 6 নাম্বার লেখা।
যে ভূপৃষ্ঠ থেকে 500 গ্রাম ভরের। গত ক্লাসে ওটা ম্যাথ ছিল, অনেকে পারছো অনেকে পারো নাই। কেউ ইনবক্সে আমাকে সবাই বাড়ির কাজ দিবা, গ্রুপে কেন বাড়ির কাজ দাও হাফসা? তোমার কাছে ওই মেয়েরা চাইছে পরে দিলে অরে দিবা, তুমি যদি এখন গ্রুপে দিয়ে দাও তো সবাই দেখে দেখে করো, গ্রুপে দিবা না। আর মেরাজ তুমি কি অনুভূমিক পাল্লার একক পারো না? অঙ্ক যে করো, অঙ্ক করার পর কি লেখো, পাল্লার এককটা কি লেখো? মিটার, দূরত্ব তো, সময় একক সেকেন্ড, এগুলি কি একক জিগাও তুমি স্যারের? দূরত্ব স্যার আগের দুইটা স্লাইড কি দেখানো যাবে আরেকটু? এনো পাল্লার একক হচ্ছে মিটার। আচ্ছা স্যার, বলো প্রিয়ান। সর্বপ্রথম মানে পৃথিবীর ব্যাসার্ধ যে ব্যাসার্ধ কত, এই যে 6400 কিলোমিটার, এটা কিভাবে বের করা হয়েছে? পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট গুলো ভাবে বের করা যায় না, রেজাল্ট গুলো বের করতে হয় পৃথিবীর ভর দিয়া, মানে আলাদা আলাদা করে বের করতে হয়, ঘনত্ব দিয়া, মানে এক এক সরাসরি বের করার কোনো সিস্টেম নাই এগুলি, যে পৃথিবীর ব্যাসার্ধ বের করবা সরাসরি বের করার কোনো সিস্টেম নাই, ঘনত্ব দিয়া সূত্র দিয়ে আলাদা করে বের করতে হয় এগুলি। স্যার একটা জায়গায় দেখলাম ত্রিকোণমিতি ব্যবহার করে, এই যে কোন বিজ্ঞানী জানি করেছিল, ইরেস্টোসিন, মানে দেখলাম। সমস্যা অনেক ভাবে তো করা যায় এগুলো আসলে। স্যার 4 নাম্বারটা কি? হ্যাঁ এটা হচ্ছে এই কোশ্চেনটা। হ্যাঁ এটা 1 নাম্বার কোশ্চেন ছিল, এটা ছিল 2 নাম্বার কোশ্চেনটা। স্যার হ্যাঁ বল। এসডব্লিউ কোনটা সেটা জিজ্ঞেস করলাম। বাচ্চা স্যার এসডব্লিউ অভিকর্ষ মানে কি স্যার কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে না? আবার বলো। অভিকর্ষ বল স্যার শুধু পৃথিবীর জন্য না? হ্যাঁ, পৃথিবীর কোন বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে। তাহলে স্যার এই যে স্যার আমরা চাঁদের ক্ষেত্রে স্যার এটা কিভাবে বের করলাম? এই যে এটা মহাকর্ষ, চাঁদের সমস্যা কি? মহাকর্ষ বল তো আছে, একই তো কথা। মহাকর্ষ বল তো এক ধরনের অভিকর্ষ বল, অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, একই তো কথা। এখানে যে চাঁদেরটা বের করলাম, এটা তো স্যার চাঁদের কেন্দ্র ওই বস্তুটাকে যে বল দ্বারা আকর্ষণ করতেছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? আকর্ষণ বল তো, অভিকর্ষ বল তো নতুন কোনো বল না, কিছুই না, জাস্ট নাম দেওয়া হয়েছে। অভিকর্ষ বলের তো আলাদা কোনো নাম নাই, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা মহাকর্ষ বলও বোঝায় অভিকর্ষ বলও বোঝায়। আমাদের বাংলা মিডিয়ামে এই অভিকর্ষ মহাকর্ষ আলাদা করছে। অভিকর্ষটা কি কয়? পৃথিবী থাকলে অভিকর্ষ, এটা কোনো বিষয়ই না। অভিকর্ষ মহাকর্ষ একই কথা, কারণ ইংরেজি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। অভিকর্ষ কো আর মহাকর্ষ কো, ইংরেজি মাধ্যমে তখন কি অভিকর্ষ মহাকর্ষ কইলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স কইলাম। আচ্ছা অর্থী আছে? অর্থী নাই? অর্থী নাই? আচ্ছা লাইট বন্ধ করে দিই, লাইট